এইরকম কিছু মানুষ তৈরি হয় যদি আল্লাহ যদি করেন না, যারা আল্লাহওয়ালা বুজুর্গানি দিনের সঙ্গে জুড়ে থাকেন, যারা তাকওয়ার উপর থাকেন, যারা সামাজিক জ্ঞান রাখেন, যারা সব স্তরের মানুষকে ভালোবাসতে জানেন, মানুষের কল্যাণের জন্য ফিকির করেন, আর আল্লাহ পাকের সঙ্গে গভীর মহব্বত রাখেন, ত্যাগের বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, এই পৃথিবী আজও তাদেরকে রাজা বাদশার আসনে বসাই দিবেন। তারা হইল মুকুটবিহীন বাদশাহ, বুঝছেন? আমেরিকা হইল পৃথিবীর এই মোড়ল দেশ। পৃথিবীটা না চায় যে এর মধ্যে হইল লিডারদের মধ্যে হইল কে? আমেরিকা। তো সেই দেশের প্রেসিডেন্ট সারা দুনিয়ারে কাঁপায়, তার কথায় তাদের সঙ্গে খাতির রাখার জন্য সারা দুনিয়া। এইরকম একটা ছিল কিছুদিন আগে প্রেসিডেন্ট ছিল, বর্তমানে ওটা জেলের ভিতরে, বাইন্দে নিয়ে গেছে জেলের ভিতরে। এটা কোন একটা রাজত্ব হইল? মুকুটের রাজ্য, মুকুটের সম্রাট যারা, এরা মুকুটের জন্য অস্থির থাকে। মুকুট যদি সরায় ফেলে আমার রাজত্ব শেষ। আর মুকুট কয়েকদিন থাকে থাকে না, এই মুকুটের নিয়মেই তিলকাল আইয়ামুন নুদাবিলুহা বাইনান নাস। এই মুকুট এটা ঘুরে ফিরে এদিক ওদিক যায়। যতদিন মুকুট আছে পুরো দুনিয়ায় তার কথা চলে। মুকুট নাই, দুনিয়া লাগে না, ওই দেশের পুলিশ কনস্টেবল শিকল লাগায় জেলে নিয়ে যায়। এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে বলা হয় মুকুটহীন বাদশাহ। এদের মুকুটহীন বাদশাহ, তো এদের মুকুট আসা যাওয়া নিয়ে কোনো টেনশন নাই। এদের রাজ্য রাজত্বের কোনো 5 বছর 10 বছর ক্ষমতা নাই। আল্লাহ পাক যাদেরকে ভেলায়াত দান করেই দেন, আল্লাহ পাকের নিজাম আল্লাহ পাক সেটা ফেরত নেন না। যারা একবার ওলি বানায় নেন তারা আল্লাহ পাক এই নাম থেকে কাটা দেন না। কোনো ভুল বিচ্যুতি হলে শাস্তি টাস্তি চলে না, ওএসডি হয়, স্পেশাল ডিউটি, কিছুদিনের জন্য ওএসডি হয়, আবার দায়িত্ব দিয়ে দেন। এই জন্য ওই দুনিয়ার সেই রাজ্য রাজত্ব বাদ আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বতের রাজ্য রাজত্ব দান করেন।